স্বাধীন দেশে স্বাধীনতার অভাব, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, বিরোধী মত দমনে সরকারের কঠোরতা, সব মিলে দেশটা যেন মগের মূল্যকে পরিণত হয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে কেড়ে নেওয়া হয়েছিল ভোটাধিকার। বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টর ছিল দলীয়করণে নিমজ্জিত। তারপর একটি ৩৬ জুলাই বদলে দেয় সবকিছু। শুধু বছরই নয়, ছিল দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। বছরের আলোচিত ৩৬ জুলাইয়ের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। ১৮ বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ১৮ বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। ১৯৪৮ সালে প্রকাশিত ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি এখনো কতটা প্রাসঙ্গিক। তার প্রতিফলনই জুলাই আগস্ট বিপ্লব, ৩৬ জুলাই। অপ্রতিরোধ্য তারুণ্যের যেন এক নতুন বাংলাদেশ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দেশে যখন চলছে অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। শুরুটা ১ জুলাই। দাবি ছিল সরকারি চাকরিতে অযৌক্তিক কোটার যৌক্তিক সংস্কার। দিন যত গড়ায় ততই গাঢ় হতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন। শাহবাগে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউনের মতো আসতে থাকে একের পর এক সৃজনশীল কর্মসূচি। সরকার প্রথমে নমনীয় থাকলেও পরে কঠোর হতে থাকে। দানব রূপে আবির্ভূত হয় ছাত্রলীগ আর পুলিশ। ক্যাম্পাসে আক্রান্ত হয় শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। ১৬ জুলাই আবু সাইদকে গুলি করে পুলিশ। মূলত আন্দোলনের মোমেন্টামই ছিল আবু সাইদের মর্মান্তিক মৃত্যু। তারপর ঝড়ে মীরমুগ্ধ, ইয়ামিনের মতো হাজার মেধাবী তাজা প্রাণ। আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। আন্দোলন ঝিমিয়ে পড়ে। তারপর ঢাকার বিভিন্ন পয়েন্টে জোরালো অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হতাহতদের তথ্য লুকাতে বন্ধ করা হয় ইন্টারনেট। নিকৃষ্টভাবে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় প্রশাসনকে। পুলিশ গুলি ছুড়তে থাকে শিক্ষার্থীদের ওপর। সেনাবাহিনী মাঠে নামলেও তারা পক্ষ নেয় গণমানুষের। শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের নিয়ে দীর্ঘমেয়াদী সংলাপ করতে ব্যর্থ হয়, বরং দাবি গিয়ে ঠেকে এক দফা সরকার পতনের। ৪ আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দেশজুড়েই হত্যাযজ্ঞ চালায়, কিন্তু গণমানুষের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। শিথিল কাটিয়ে জারি করা হয় কারফিউ। অবশেষে ৫ আগস্ট, সেই মহেন্দ্রক্ষণ। তারপরের গল্পটি সবারই জানা। কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ততক্ষণে গণভবনমুখী যাত্রা শুরু করে সবাই। দিল্লিতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় ১৫ বছরের দুঃশাসনের। গণভবনে অবস্থান নেয় লাখো ছাত্র জনতা। প্রধান ফটকে উড়িয়ে দেয় লাল সবুজ পতাকা। মুহূর্তেই শাহবাগ রূপ নেয় বিজয় চত্বরে। বিশ্ববাসী দেখল অপ্রতিরোধ্য ১৮ বছরের উপাখ্যান। সেজন্যই হয়তো সুকান্ত বলেছিলেন, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে ১৮ আসুক নেমে। ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পান আন্দোলনের অগ্রণী সৈনিক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।